দেখুন, এই বিজনেসটা মিনিমাম ইনভেস্টমেন্ট খুবই সামান্য। যেটা যেরকম হচ্ছে আপনার 2-3 হাজার টাকা থেকে আপনি এটা চালু করতে পারবেন, 200 পিস নিয়েও বিজনেস শুরু করতে পারে। এর কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়ে যায় সেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে কেউ ডবলে বিক্রি করছে, কেউ আবার মানে 100% প্রফিট মার্জিনে বিক্রি করে। যেন রেস্টুরেন্টে আমাদের প্রোডাক্টটা নিয়ে গিয়ে তারা 100% প্রফিট মার্জিনে বিক্রি করে। আর ছোটোখাটো যারা রেস্টুরেন্ট, ছোটোখাটো যারা আউটলেট বলুন, ঠেলাতে বলুন, তারা 50%, মানে মিনিমাম 50% ইনকাম আছে এখানে। দর্শক বন্ধুরা, নতুন ব্যবসা শুরু করতে কি সত্যি অনেক টাকা লাগে? অনেকেই হয়তো তাই মনে করেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যা শুরু করতে লাগবে মাত্র 2,000 টাকা। হ্যাঁ, এত কম পুঁজিতেই গড়ে উঠতে পারে একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসার চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং শহর কিংবা গ্রাম যেখানে শুরু করুন না কেন সহজেই চলবে। ঠিক কি এই ব্যবসা, কিভাবে শুরু করবেন এবং A to Z সব তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি। প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জেনে নেব। আমার নাম সঞ্জয় সরকার, আর আমার কোম্পানির নাম হচ্ছে এসএস ফুড এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনি তাহলে আমাদের দর্শক বন্ধুদের আজকে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন? দেখুন, আমি যে ব্যবসার আইডিয়া দিতে চলেছি সেটা খুব ইউনিক ব্যবসার আইডিয়া, যেটা হচ্ছে সবার ইচ্ছা থাকলেও হয়তো করে উঠতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সেই বিজনেসটা করে ভালোভাবে তাদের সংসার প্লাস আরও যদি কিছু প্ল্যানিং করতে চায় তো সেটা করতে পারবে। ফ্রোজেন ফুড বলতে কি কি পাওয়া যাবে এর মধ্যে? দেখুন, আমাদের ফ্রোজেন ফুডের মধ্যে মোমোর আইটেম আপনি পাবেন। মোমোর আইটেমের মধ্যে ভ্যারাইটিস আইটেম রয়েছে, যেরকম হচ্ছে চিকেন মোমো, ভেজ মোমো, পনির মোমো, ফিশ মোমো, মাশরুম মোমো, এইগুলো আমাদের আইটেম। কিন্তু বেসিক্যালি যেটা আমাদের এখানে খুব বেশি চলে সেটা হচ্ছে চিকেন মোমো আর ভেজ মোমো। বাকি যে আইটেমগুলো আছে সেগুলো অর্ডার ওয়াইজ আমাদের কাজ করা হয়। যদি কারো যদি যেরকম পনির মোমো, মাশরুম মোমো এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললে আমরা সেটাকে রেডি করে দিতে পারি। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা এগুলো নিয়ে শুরু করার প্রথম প্রক্রিয়া কি কি আছে দাদা? মোমো ছাড়া আমাদের কাছে আরও কিছু পেয়ে যাবেন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিকেন ফ্রাই আইটেম কিছু আছে আমাদের কাছে, যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ডাইরেক্টলি আপনি ফুড কার্টের উপরে বা রেস্টুরেন্টে আপনি এটাকে বিক্রি করতে পারবেন। কেউ যদি ফুড কার্ট নিয়ে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করতে পারে? দেখুন, মেনলি ব্যাপারটা আমাদের কাছে যে ফ্রোজেন রেডি টু কুক প্রোডাক্ট রয়েছে, এটা সেরকম কোনো মানে কোনো ব্যাপার নয় যে আপনাকে নিয়ে গিয়ে আরও প্রসেসিং করতে হবে সেটার উপরে বেস করে। তো এটা আমাদের জাস্ট রেডি টু কুক। আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি জাস্ট গরম করবেন বা ফ্রাই করবেন, করে আপনি ডাইরেক্টলি কাস্টমারকে সার্ভ করবেন। আচ্ছা, আপনাদের এখান থেকে নিতে গেলে দর্শক বন্ধুদের ন্যূনতম কতটা প্রোডাক্ট নিতে হবে? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট নিতে গেলে আশেপাশে যারা থাকে তারা পার ডে এসেও নিয়ে যায় 200-300 পিস করে মোমো। যারা একটু ডিস্টেন্সে থাকে তারা একটু বেশি করে নিয়ে যায়, 400-500 মোমো নিয়ে যায়। মানে সেরকম কোনো ম্যান্ডেটরি নয় যে আমাদের কাছ থেকে যে 1000-2000 পিস নিতে হবে তবেই আমরা দেবো। মিনিমাম আমরা 200-300 পিস নিলে আমরা তাদেরকে দিয়ে দিতে পারি। কেননা কিছু লোক আছে যারা খুব ইচ্ছা যে বিজনেস করার, তাদের হয়তো অর্থ সামর্থ্য নেই যে খুব বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে গিয়ে তারা বিজনেস করবে। তো তাদের জন্যে বা তাদের চিন্তা ভাবনা করে আমি সেটাই মানে করতে চাইছি যে তারাও কিছুটা করুক, করে তারাও কিছু মানে ফিউচারের জন্য কিছু উন্নতি করুক ফ্যামিলির জন্য। তো তার জন্য আমরা সেরকম করে আমাদের এখানে ম্যান্ডেটরি নেই যে এত পিস নিতে হবে, 200 পিস নিয়েও বিজনেস শুরু করতে পারে। আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা দূর থেকে ধরুন আমাদের ভিডিওটা দেখছে, ধরুন উত্তরবঙ্গ থেকে ভিডিও দেখছে, তো তারা চায় আপনাদের সাথে ব্যবসা শুরু করতে, তো তারা যদি ভিজিট না করতে পারে আপনাদের এখানে, তাদের কাছে কি মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মাল পৌঁছে দেওয়ার সিস্টেম আছে। তাতে প্যাকেজিং, আমাদের স্পেশালিটি প্যাকেজিং হয়, যেটা হচ্ছে আপনার একটা বক্স যেটা আছে, সেই বক্সের মারফতে আপনাদের প্যাকিং করে সেটাকে পাঠানোর প্ল্যানিং করা হয়। এছাড়া অন্য কিভাবে এই ব্যবসাটা শুরু করা যেতে পারে? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা নর্মাল কিছু লোক যারা ইচ্ছা করলে একটা ফুড কার্ট নিয়েও বিজনেসটা চালু করতে পারে। কেউ যদি ভাবে যে আমি একটা দোকান ওপেনিং করব, করে আমি ফ্রোজেন আইটেম বিক্রি করতে চাই, তো সেটাও করতে পারে।
আর কিছু তো রেস্টুরেন্ট যারা রয়েছে, যে বড় বড় রেস্টুরেন্ট, তারাও আমাদের কাছ থেকে মাল ডাইরেক্টলি নিয়ে ওরাও ইউজ করছে। এরকম নয় যে আমরা জাস্ট ছোট ছোট ফুড কার্ট বা ছোট ছোট আউটলেটে শুধু নিচ্ছে, সেরকম নয়। আমাদের বড় বড় রেস্টুরেন্ট থেকেও আমরা প্রোডাক্ট তাদেরকে সাপ্লাই করছি। আচ্ছা দাদা, ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কি ব্যবসা করা সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি। দেখুন, ডিস্ট্রিবিউটারটা আমরা এই জন্য দিচ্ছি, যেটা হচ্ছে, সাপোজ ধরুন আমি আমার ফ্যাক্টরি লেভেল থেকে, যেটা ডিস্টেন্স একটা 5 কিলোমিটার বা 6-7 কিলোমিটারের ডিস্টেন্সে যারা আসবে এসে নিয়ে চলে যায়, কিন্তু আরও কিছু লোক রয়েছে যারা 10 কিলোমিটার বা 15 কিলোমিটার ডিস্টেন্সে থাকে। তাদের জন্য আমি একটু চিন্তা ভাবনা করেছি যে ডিস্ট্রিবিউটারশিপ কাউকে দেবো, যে একটা এরিয়াতে দেবো, সেখান থেকে প্রায় 4-5-6 কিলোমিটার ডিস্টেন্স এরিয়াতে সে সাপ্লাই করবে। তো সেভাবে আমাদের সঙ্গে ডিস্ট্রিবিউটারশিপ আমরা দিতে পারি তাদেরকে। দাদা, আরেকবার যদি আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিতেন আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাবে। দেখুন, আমাদের এখানে মোমোর ওপরে বেস করে সব আইটেমই পাবেন। যেরকম হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে চিকেন মোমো, ভেজ মোমো, চিকেন গন্ধরাজ মোমো, পনির মোমো, মাশরুম মোমো, ফিশ মোমো। আর এছাড়া আমাদের কাছে ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিকেন বল, ফিশ বল, আদার্স ফ্রোজেন টাইপ যে আইটেমগুলো রয়েছে, আপনারা সবই পাবেন আমাদের কাছে। দাদা, আপনি তো বললেন না আপনারা ফ্রোজেন আইটেম নিয়ে ব্যবসা শুরু করার একটা আইডিয়া দিলেন। তো বাজারে এরকম দেখা যায় অনেকে ফ্রোজেন আইটেম নিয়ে দর্শকদের ব্যবসা করার আইডিয়া দিচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে নিয়ে কেন ব্যবসা শুরু করবে? দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, প্রোডাক্ট সবাই রেডি করতে পারে না। এখানে অনেক কোম্পানি আছে, আমি বলবো না যে তাদের কোয়ালিটি খারাপ বা এরকম কোনো, কিন্তু বিশেষ করে আমাদের যে কাস্টমার রিভিউ যেটা রয়েছে, আমি তারই উপরে বেস করে আমি কথা বলছি, যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছে তারা ফিডব্যাক, কোয়ালিটির ব্যাপারে আমাকে ফিডব্যাক যেটা দিয়েছে সেটা অবভিয়াসলি ভালো দিয়েছে। আর অবভিয়াসলি যারা নিয়ে যায় তারা আমার প্রোডাক্টের উপরে তারা স্যাটিসফাই। তার জন্যই আমি সবাইকেই বলি যে আমার প্রোডাক্ট নিয়ে কেউ যদি বিজনেস করে, আশা করি তাদের কোনো রকম প্রবলেম হবে না। কাস্টমার রিভিউ থেকে কাস্টমার আমাদের প্রোডাক্ট যে কোয়ালিটি আছে তার উপরে বেস করে ভালোভাবে বিজনেসটা করতে পারবে। আচ্ছা দাদা, আপনি তো বললেন এই সমস্ত আইটেম হচ্ছে আপনার কাছে ফ্রিজ করে রাখা হয়। তো এই ফ্রিজ করে কতদিন রাখা সম্ভব? দেখুন, আমরা যেভাবে প্রোডাকশন করি, তো সেই হিসাবে আমরা কিছু আমাদের নিয়ম কানুন আছে, যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যাবেন সেটা কিভাবে রাখতে হবে বা কিভাবে কি করতে হবে, তারও একটা সিস্টেম আছে। এরকম নয় যে আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি কোথাও রেখে দিলেন, সেটা আপনার লংজিভিটি থাকবে, ঠিকঠাক ভালো থাকবে, সেরকম নয়। আমাদের যে প্রোডাক্টটা আছে -27 ডিগ্রি 26 ডিগ্রিতে যদি রাখেন, এই প্রোডাক্টটা আপনার 6 মান্থের জন্য ভ্যালিডিটি থাকবে। যদি আপনার বাড়ির ফ্রিজ যদি হয়, বাড়ির ফ্রিজে -27 ডিগ্রি বা 26 ডিগ্রি আসে না, সেখানে আপনার অনেকটাই আরো আরো আসে, মানে কম আসে। তো সেক্ষেত্রে আপনি আশা করি আপনি যদি ভালো ফ্রিজ হয়ে থাকে, টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার বাড়ির ফ্রিজে আপনি 30 দিন রাখতে পারবেন। কিন্তু হয়তো মানুষ অনেকে ভাবে যে ফ্রোজেন আইটেম হয়তো ভালো নয় বা কোনো রকম স্বাস্থ্যসম্মত ক্ষতি হতে পারে, সেরকম কোনো ব্যাপার নয়। যত দিন আসছে, রেডি টু কুক আইটেমের ওপরে মানুষ নির্ভরশীল হয়ে যাচ্ছে। আর এই যে বিজনেসটা আছে, এই রকম বিজনেস আরও মানে ইউনিকভাবে মানে প্রেজেন্টেশন হচ্ছে লোকের কাছে। তো এটা বলতে পারি যে এই আপনার ফ্রোজেন আইটেম স্টোর করে রাখলে মানে শরীরের ক্ষতি করবে, সেরকম কোনো ব্যাপার নয়। দাদা, এগুলো কি তাহলে আপনি পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রোডাকশন করছেন? হ্যাঁ, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তাহলে চলুন আমরা আমাদের ফ্যাক্টরির দিকে যাই, গিয়ে সেখানে কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাই। আসুন, এটা আমাদের প্রোডাকশন হাউস, যেখানে আমাদের মোমো এবং ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, যত টাইপের ফ্রোজেন আইটেম আছে সেগুলো আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হয়। আপনারা আসুন, আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে অলরেডি কাজ চলছে, যেখানে মোমো তৈরি হচ্ছে। কিভাবে হাইজেনিক মেনটেন করে কাজটা হচ্ছে সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন, যে আমাদের স্টাফরা সবার মাথায় হাতে গ্লাভস এনে মাথায় টুপি পরে হাইজিনিক মেনটেন করে আমাদের কাজগুলো করা হচ্ছে। আমাদের এখানে মোমো তৈরি করতে গেলে প্রথমত আমাদের ময়দাটাকে মিক্সিং করতে হয়, যেটা আমাদের মিক্সচার মেশিন এটা আছে। এখানে আমাদের ময়দাটা রেডি হচ্ছে, এবং তারপরে আমাদের পেঁয়াজ কাটিং এর জন্য আমাদের পেঁয়াজ কাটিং মেশিন এবং চিকেনের কেমার জন্য আমাদের কেমা মেশিনটা এখানে রয়েছে।
তো এইগুলো সমস্ত মেশিন আমাদের মানে হাইজিনিক মেনটেন করে করা হয়, যেরকম এরকম নয় যে ম্যানুয়ালি যে আমরা কিছু হাত দিয়ে করছি বা সেরকম কিছু নেই, সমস্ত কাজ আমাদের মেশিনে কাজ করা হয়। তো এতে আমাদের হাইজিনিক মেনটেন করে থাকি এইভাবেই আমরা। আর আমাদের এদিকে আমাদের মোমো মেশিনটা রয়েছে, এখানে আমাদের প্রথমত আহ, যে সিটগুলো আছে সেই সিটগুলোকে আমরা রেডি করে রেখে দিই, তারপরে আমরা মোমো মেশিনে দিয়ে সেই প্রোডাকশনটা আমরা চালু করি। দাদা, আপনি তো পুরো এই জিনিসটাই ফ্রোজেন আইটেম গুলো আপনি নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং করছেন, তো আপনি এসব দিক থেকে কেমন কোয়ালিটি অ্যাসুরেন্স দিচ্ছেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কতটা হাইজেনিক মেনটেন করে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আদার্স আমি আরো একটা কিছু কথা বলি, যেটা হচ্ছে আমরা যে চিকেন যে আইটেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা কোম্পানির চিকেন ইউজ করি, যেটা হচ্ছে যার মধ্যে কোনো রকম যে খারাপ চিকেন বা কোনো রকম অনেক জায়গাতে মরা মুরগিও পাইল করে যেগুলোকে ইউজ করা হয়, তো সেইগুলো আমাদের মধ্যে নেই। কেননা আমরা যেহেতু কোম্পানির পুরো ফুল প্রোডাক্ট যেটা রয়েছে পুরো চিকেনটাই আমরা কোম্পানি বেস একটা প্রোডাক্ট ফ্রোজেন চিকেনটা আমরা ইউজ করছি। তো তার জন্য এরকম কোনো চিন্তা ভাবনা নেই যে এখানে কোনো রকম খারাপ কোয়ালিটির চিকেন আমরা ইউজ করি। আর আমাদের যে চিকেনটা আমরা ইউজ করি সেটা হালাল চিকেন, যেটা আহ, খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার এই হালালের ব্যাপারটা। তো আমরা হালাল চিকেনটা আমাদের কোম্পানির, তো সেটা আমরা ইউজ করে থাকি। এবং এছাড়া আমাদের কাছে কোম্পানির অনেক সার্টিফিকেট আছে, যেরকম আমাদের ISO 9000-এর যে সার্টিফিকেট আছে ফুড রিলেটেড, আর হ্যাচআপ বলে একটা সার্টিফিকেট আছে সেটাও আমাদের কাছে রয়েছে, এবং FSI লাইসেন্স রয়েছে যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। অনেকের কাছে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন দিয়ে বিজনেস করে, আমার কাছে লাইসেন্স রয়েছে, যেটা একটা ফুড ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছে সেটা থাকা উচিত। তো আমি এটাই বলতে চাই যে আমাদের যে প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি যেটা থাকবে অবভিয়াসলি খুব ভালো থাকবে, আর এটা নিয়ে কোনো রকম কারো সন্দেহ কোনো ব্যাপার নেই। আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে যে সমস্ত মোমো তৈরি হচ্ছে তার প্রত্যেকটি মোমোর ওয়েট কেমন আছে? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মোমোর ওয়েট কেমন আছে। আমাদের মিনিমাম আমি 32 গ্রাম থেকে নিয়ে অ্যাভভ 42 অবধি আমাদের মোমো যায়, কেননা এটা যেহেতু আমাদের মেশিনের প্রোডাকশন, তো সেক্ষেত্রে অ্যাকুরেট সাইজ হয় না। মানে আপনার 32 গ্রাম থেকে নিয়ে আপনার ধরুন 41-42 অবধি গ্রাম অবধি আপনি মানে হয়। আর কোয়ালিটি কেমন থাকছে দাদা? কোয়ালিটি নিয়ে তো আমি বারবার একটাই কথা বলছি যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ আমাদের প্রোডাক্টেই মোমো আমরা এত বছর ধরে যেহেতু এই বিজনেসের উপর নির্ভরশীল, তো আশা করি আমাদের যে কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, যারা মোমো নিয়ে যাচ্ছে তাদের ফিডব্যাক, এটার উপরে আমরা বারবার একই কথা বলছি যে মোমোর কোয়ালিটির ব্যাপার নিয়ে আপনার মানে কোনো কথার ব্যাপার নেই। আপনারা আসুন, এসে কোয়ালিটি চেক করুন, আপনাদের ভালো যদি লাগে অবভিয়াসলি আপনি আমাদের সঙ্গে বিজনেস করুন। দাদা, এটা তো ফুড আইটেম, তো এর জন্য কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? দেখুন, আমাদের তো ফুড লাইসেন্সের তো অবভিয়াসলি প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের তো অলরেডি বিভিন্ন রকমের লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট সব রয়েছে। এবার যারা ছোটোখাটো বিজনেস করতে চায় তাদের জন্য একটা FSI রেজিস্ট্রেশন একটা লাইসেন্স হয়, যেটা ফুড রেজিস্ট্রেশন মানে FSI লাইসেন্স, সেটা নিয়ে অবভিয়াসলি সে বিজনেস করতে পারে, তাতে খুব বড় সড়ো কিছু লাগবে না। বিশেষ করে যেহেতু প্রোডাক্টটা আপনারা তৈরি করছেন না, প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিয়ে যাচ্ছেন, যদি কোনো রকম যদি কেউ আপনাকে যদি কোনো রকম কথা বলে, তাহলে আপনি বলতে পারেন যে আমরা SS ফুড এন্টারপ্রাইজ কোম্পানি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি, তাদের যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করে দেবো, আপনি তাদেরকে দেখাতেও পারবেন। দাদা, এবার আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে পারবেন এই ব্যবসায় মিনিমাম ইনভেস্টমেন্ট কত? দেখুন, এই বিজনেসটা মিনিমাম ইনভেস্টমেন্ট খুবই সামান্য, যেরকম হচ্ছে আপনার 2-3 হাজার টাকা থেকে আপনি এটা চালু করতে পারবেন। যেরকম হচ্ছে আপনি চাইছেন যে আপনার বিজনেসটা আপনার কাছে মানে এই বিজনেসটা করার জন্য হয়তো খুব বেশি মানি নেই, সেক্ষেত্রে আপনি সামান্য একটা পুঁজি ইনভেস্টমেন্ট করে আপনি বিজনেসটা চালু করতে পারবেন, যেটা আপনি আমাদের কাছ থেকে মোমো নিয়ে গিয়ে আপনি জাস্ট গরম করে আপনি বিক্রি করলেন, তার জন্য কোনো রকম সেরকম কিছু আপনার ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার না। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন কেমন কি হতে পারে? দেখুন, এই প্রফিট মার্জিন যদি বলেন তাহলে এটা 50% প্রফিট মার্জিন থাকে অবভিয়াসলি।
সেটাও ডিপেন্ড করে কিছু কিছু এরিয়ার উপরে। যেরকম হচ্ছে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়ে যায় সেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে কেউ ডবলে বিক্রি করছে, কেউ আবার মানে 100% প্রফিট মার্জিনে বিক্রি করে। যেন রেস্টুরেন্টে আমাদের প্রোডাক্টটা নিয়ে গিয়ে তারা 100% প্রফিট মার্জিনে বিক্রি করে। আর ছোটোখাটো যারা রেস্টুরেন্ট, ছোটোখাটো যারা আউটলেট বলুন, ঠেলাতে বলুন, তারা 50%, মানে মিনিমাম 50% ইনকাম আছে এখানে। সাপোজ যদি আপনি 1000 টাকা যদি বিক্রি করেন, তো আপনার 500 টাকা মানে আপনার প্রফিট মানি থাকবেই। দাদা, আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কাছে আসে তাহলে কেমন কি মার্কেটিং সাপোর্ট পাবে? দেখুন, আপনাদের ভিডিও দেখে যদি আসে, অবভিয়াসলি তাদের জন্য একটা স্পেশাল, প্রথমবারের জন্য আমরা স্পেশাল কিছু সাবসিডি দিতে পারি, অসুবিধা নেই। তো তার জন্য আমরা দেবো, অসুবিধা নেই। যদি কেউ আপনাকে সরাসরি কল বা ভিজিট করতে চায় তার জন্য আপনার ঠিকানা বা মোবাইল নাম্বার কি আছে? দেখুন, আমাদের অফিসটা হচ্ছে আপনার চিংড়িঘাটাতে। চিংড়িঘাটা থেকে জাস্ট একটুখানি ডিস্টেন্স, জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট লাগবে। যেটার অ্যাড্রেসটা হচ্ছে RA 626 শান্তিনগর, বিধাননগর, সল্টলেক সেক্টর 4, কলকাতা 105, 7,01,05। আর মোবাইল নাম্বার হচ্ছে 183116292। দাদা, আগামীতে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলে কেমন কি লাভ হতে পারে আপনার মনে হয়? দেখুন, সামনে তো পুজো আসছে, তো যদি কেউ চালু করতে চায় বিজনেসটা, অবভিয়াসলি এখন ঠিক টাইম। কেন পুজোতে সবাই বিজনেসটা চালু করতে পারে। আর তার জন্যে একটা সুবিধা যেটা হচ্ছে, প্রথমত যে কাস্টমার, এই পুজোর মধ্যে কাস্টমার প্রচুর থাকবে, যারা এখন ট্রাই করলে ফিউচারে হয়তো আপনাদের কাছে এসে হয়তো সেই প্রোডাক্টটা হয়তো ভালো যদি লাগে, অবভিয়াসলি আপনার কাছে আসবে বারবার করে। তো আপনি এখন থেকে বিজনেসটা চালু করতে পারেন পুজোর স্টার্টিং থেকে। ধন্যবাদ দাদা, আমাদের লাইফ স্টাইল স্টুডিওকে একটি নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য। নমস্কার।